শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা বগুড়ায় প্রধান ফসল ধান। ধান কেন্দ্রিক জেলা হওয়ায় গড়ে উঠেছে অসংখ্য চালকল। বছর চারেক আগেও 2000-এর বেশি হাস্কিং মিল ছিল এ জেলায়। তবে আধুনিকায়নের এই যুগে অল্প সংখ্যক অটোরাইস মিলের সঙ্গে পাল্লা দিতে না পেরে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে হাস্কিং মিলগুলো। টানা লোকসানে এরই মধ্যে জেলার 2035টি মিলের অর্ধেকই এখন বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে অবগত থাকলেও আশার কোনো বাণী শোনাতে পারেনি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। আধুনিকায়নের যন্ত্রযুগে অটোরাইস মিলের দাপটে একসময়ের কর্মব্যস্ত হাস্কিং মিলগুলোতে এখন জীর্ণদশা। ইরি, আমন আর নানান জাতের ধানের মৌসুমে শ্রমিকদের কর্মযজ্ঞে গম চাতালগুলো এখন শুধুই শুনশান নীরব। বছরের পর বছর ধান ভাঙানোর কাজ না হওয়ায় অলস পড়ে থাকা মিলের বয়লারে পড়েছে মরিচিকা। ব্যবসায়ীরা বলছেন, সরকারি গুদামে ধান চালের দাম বাজারের চেয়ে কম হয়, অটোরাইস মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারা এবং চড়া সুদে ব্যাংক ঋণ সহ নানা কারণে এখন বন্ধ হয়েছে মিলগুলো। আবারও হাস্কিং মিলের এই সুদিন ফেরাতে সরকারেরই শক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। আমাদের সরকারি যে বরাদ্দ অটোরাইস মিলগুলো হওয়ার কারণে আমাদের বরাদ্দ একেবারে অত্যন্ত কম, আর এই কমের কারণে আমাদের মিলগুলো আসলে খুব ভালোভাবে চলছে না। কারণ এই সামান্য 10 টন 15 টন বরাদ্দ নিয়ে একটা সিজনে কাজ করার মতো সুযোগ নাই। 5 দিন 10 দিন যদি আমরা মিলগুলো চালাই, এই 5 দিন 10 দিনের জন্য আমাদের আসলে লেবার খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। আমরা আসলে এখানে কাজ করি, মিল তো চলে পাবলিকের ধান ভাঙায়, তো চাতাল যেহেতু বন্ধ, পাবলিকের ধান খুব কম হয়। হয়তো সিজনে কিছুদিন চলে, 1 মাস বা 1.5 মাস চলে, তারপরে আমরা সব সময় বসেই থাকি। এতে করে আমাদের খুব চলার সমস্যা হয়ে যায়। চাতালে আমরা কাজ করেছিলাম, কিন্তু আর এই চাতালগুলো বন্ধ হওয়ার কারণে আমরা কাজ কাম করতে পারছি না, মানে বেকার অবস্থায় আছি আমরা। তাই সরকারের কাছে একটু আবেদন, যাতে এই চাতালগুলো একটু চলে, সেই জন্য একটা আবেদন করেছি। সরকার যে নীতিমালা তৈরি করেছে এখন বর্তমানে, এই নীতিমালাতে এই মূল্যের টিকা থাকার কোনো রকম সম্ভাবনা নাই এবং লস দিতে এরা একদম শেষ প্রান্তে গেছে। তাতে পুঁজি হারাছে, লোনের টাকা হারাছে এবং ব্যবসা প্রতিষ্ঠান তারা একরকম বিলীন করে ফেলাছে। সরকার যদি আবার নীতিমালা পরিবর্তন করে, সরকার যদি আবার ব্যবসার নীতিমালা পরিবর্তন না করা পর্যন্ত এই হাস্কিং মিলগুলো আর ব্যবসা করতে পারবে না। কালের পরিক্রমায় অটোমেটিক মিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে হাস্কিং মিলের সংখ্যাও কমে যাচ্ছে দাবি করে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রিয়াজুর রহমান রাজু বলেন, বগুড়া চালকল মালিক সমিতির তথ্য মতে গেল 4 বছরে জেলায় 1000 হাস্কিং মিল বন্ধ হয়ে গেছে। এ কারণে মিল মালিক সহ প্রায় 5000 শ্রমিক এখন কর্মসংস্থান হারিয়েছেন। বগুড়া জেলায় অনেকগুলো হাস্কিং মিল রয়েছে, এখানে প্রায় 2500-এর মতো মিল একটা সময় ছিল, কিন্তু এটা কালের পরিক্রমায় যত বেশি অটোমেটিক মিল হচ্ছে, হাস্কিং মিলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অটোমেটিক মিলের সাথে এরা প্রতিযোগিতায় পেরে উঠছে না বিভিন্ন কারণে। অটোমেটিক রাইস মিলগুলো ব্যাংক থেকে বড় ধরনের লোন নিয়ে তারা মিল করে থাকে। হাস্কিং মিলে এই ধরনের লোনের সুবিধাও খুব একটা নেই, যার জন্য হাস্কিং মিলগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে এবং অটোমেটিক মিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।